মা বোনদের মাত্র 4টি আমল নবীজি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, দুনিয়ার কোন নারী যদি 4টি আমল করিতে পারে, ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে। যে কোনো দরওয়াজা দিয়েই আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 1 নম্বর, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ওয়াক্তমতো নামাজ আদায় করা। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার বলেন। ওয়াক্তমতো নামাজ ফরজ করেছেন কে? খালি কি মা বোনদের নাকি আমাদেরও? আমরা কিছু মানুষ আছি এমন ভাবে জীবন যাপন করি, মনে হয় নামাজ আমাদের মাফ হয়ে গেছে। আছে না কিছু মানুষ এরকম? এমনও মানুষ আছে মনে হয় নামাজ মাফ হয়ে গেছে। 60 বছর বয়স, কোনোদিনও নামাজ পড়েনি। এই জন্য বক্তৃতার মাঝে মধ্যে বলি, ভাই নামাজটা পড়া ধরেন। অনেক সময় নামাজ না পড়লে মানুষ বিপদেও পড়ে। এক ব্যক্তি নাকি থাকতো সৌদি আরব, সৌদি থেকে অনেকগুলো জুব্বা এনেছে। অনেকগুলো জুব্বা আনার পরে ওর ছোট ভাই দাড়ি রেখেছে, মোটামুটি লম্বা দাড়ি হয়েছে, তো একটা জুব্বা পড়ছে। জুব্বা চেনেন তো নাকি? যেটা পড়লে মানুষ, আমরা যদি পড়ি বলে হুজুরাই তো কাপড়ের দাম বাড়াইছে। কাপড়ের দাম যদি হুজুররা বাড়ায়, বিড়ির দাম কারা বাড়াইছে? হুজুরা কি বিড়িও খায় নাকি আমার ভাইরা? তো এই জুব্বা পড়ছে, ছোট ভাই জুব্বা পড়ে মাথায় একটা টুপি লাগাইছে, লাগিয়ে গ্লাসের সামনে আয়নার সামনে গিয়ে দেখে, বাহ খুব সুন্দর দেখা যায় তো, একেবারে মুফতি মুহাদ্দিসের মতো দেখা যায়। তো এই অবস্থাতে মনে করেন যে বাড়ির থেকে বের হয়েছে, বের হয়ে হাঁটতে 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 এলাকার হাটের ভিতরে গেছে। হাটে যাওয়ার পরে মুয়াজ্জিন আজান দিয়েছে, আসরের নামাজের আজান। যেই আজান হইছে, আল্লাহর বান্দা চিন্তা করলেন যে এখন যদি মসজিদে না যায় তাহলে লোকজন বলবে হুজুর মানুষ নামাজ পড়ে না। আসলে লোকটা কিন্তু হুজুর না, আলেম না। উনি চিন্তা করলেন আলেমদের বদনাম হবে না, আমি এটা চাই না যে আলেমদের বদনাম হোক। এই আল্লাহর বান্দা মসজিদে গিয়েছে। মসজিদে গিয়ে মনে করেন সামনের কাতারে একেবারে এই উত্তরের কানিতে গিয়ে মাথাটা নিচু করে বসে আছে। আল্লাহর কি কাজ, ওই দিন ইমাম সাহেব হুজুরের কোনো এক জরুরত হয়েছে, যার কারণে ইমাম মসজিদে যায় নাই। ইমাম যদি মসজিদে না যায় তাহলে ওরকম নামাজ পড়ানোর মতো মানুষ যদি না থাকে তাহলে মুসল্লিদের অনেক অসুবিধা হয়। একজন আরেকজনকে বলে ভাই আপনি যান নামাজ পড়াতে, আরেকজন বলে না আপনি যান, এরকম করে ধাক্কাধাক্কি শুরু হয়। তো এরকম ধাক্কাধাক্কি শুরু হয়েছে। তো আল্লাহ পাকের ওই বান্দা এই অবস্থা দেখে কপালে হাত দিয়ে বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ কপালে যাস কি আছে তুমি ছাড়া কেউ জানে না। হঠাৎ করে লোকজন তাকিয়ে দেখে ওই যে একটা হুজুর রে, জুব্বা পরে হুজুর বসে আছে মাথাটা নিচু করে। ও হুজুর নামাজ পড়ান। হুজুর বলে না, বলে না নামাজ পড়ান, বলে না, বলে হুজুর আমাদেরকে ক্ষমা করে দেবেন, আসলে আপনাকে আমরা দেখিনি, দেখলে আপনাকেই বলতাম, যান হুজুর নামাজ পড়ান। তো এ তো নামাজ পড়াতে জানে না, কি দিয়ে নামাজ পড়াবে, যেতে চায় না। তো একজন এই হাতে ডানা ধরছে আর একজন এই হাত ধরছে, ধরে এরকম করে উঁচু করছে, উঁচু করে পিছনের দিক থেকে একজন এরকম করে বলতেছে হুজুর ভালো ভালো, এরকম ধাক্কাইতেছে, ভালো হুজুর যান হুজুর যান। তো হুজুর তো মনে করেন এরকম করে ঠিট্টি ধরে আছে। ওই যে শীতের মৌসুমে যদি ওই ছাগল বকরি যদি ঝাপানোর জন্য নিয়ে যায়, পানির কাছে নিয়ে যায়, উরি বাবা রে বাবা সারাত তো এরকম করে এত জোরে ব্যা বলে যায়, আমি শহীদ হতে রাজি আছি, পানির নামতে রাজি না। আল্লাহর বান্দার এই অবস্থা। কিন্তু এরপরেও লোকজন ধাক্কাইতে ধাক্কাইতে যায় নামাজের মুসাল্লায় দাঁড় করিয়ে দিয়েছে। তখন চিন্তা করলেন লোকেরাও ছাড়ে না, আমিও পারি না, আল্লাহু আকবার। নামাজের নিয়ত করেছে, যদিও বা কোনোদিন নামাজ পড়ায়নি, কিন্তু মাঝে মধ্যে নামাজ পড়েছে। এজন্য একটু হলেও নিয়ম কানুন জানে যে আসরের নামাজে সূরা কিরাত জোরে বলা লাগে না, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আছে। তো ওই মসজিদের সামনে মেহরাবের সামনে দিয়ে ছিল আবার ভাঙ্গা। তো মনে মনে এই নিয়ত বেঁধে মনে মনে ভাবতিস, হ্যাঁ এ ভাঙ্গা দিয়ে কাজ হবে। এটা ফরিদপুরের ভাঙ্গা না, কিন্তু মসজিদের সামনের ভাঙ্গা। আল্লাহ, আপনাদের ফরিদপুর ভাঙ্গা আছে না? তো আল্লাহ পাকের বান্দা এবার আল্লাহু আকবার বলে রুকুতে গেছে, রুকু থেকে উঠছে, উঠে আবার আল্লাহু আকবার বলে সেজদায় গিয়েছে। সেজদায় গিয়ে ওই ভাঙ্গা দিয়ে ফুটটুস বের হয়ে চলে গেছে। এখন অনেক টাইম চলে যায়, ইমাম সাহেব আর আল্লাহু আকবার বলেন। লোকজন বলে ব্যাপার কি রে,
ইমাম সাহেব আল্লাহু আকবার বলে না, মারা গেল নাকি? একজন আবার এরকম করে মাথা উঁচু করেছে, উঁচু করে দেখি ইমাম নেই। আবার আর একজনকে এরকম করে কেই না মারছে, এই ইমাম সাহেব নেই, ওঠো। ও আবার বলতেছে, এই যে তুমি নামাজের মধ্যে কথা বলছো, তোমার কিন্তু নামাজই হয় নাই। বাম পাশ থেকে আর একজন বলতেছে, এই যে তোমরা দুইজন নামাজের মধ্যে কথা বলছো, তোমাদের দুইজনের একজনেরও নামাজ হয় নাই, ওর নামাজ বলে হয়েছে। এই তো বাঙালি, কথাও বলে আবার বলে নামাজও হয়। তো এক পর্যায়ে দেখা যায় সব মুসল্লি মাথা উঁচু করেছে, ব্যাপার কি রে? আল্লাহু আকবার বলে না, তাকিয়ে দেখে ইমাম নেই। তো ওনাদের মধ্যে যিনি উপযুক্ত ছিলেন তাকে ইমাম বানিয়ে নামাজ শেষ করেছে। নামাজ শেষ করে যার যার মতো, হাট মসজিদ ছিল তো, হাটের ভিতরে মসজিদ, তো মুসল্লিরা নামাজ শেষ করে হাটে গিয়েছে। হাটে গিয়ে দেখে ওই আগের ইমাম বেগুন কিনতেছে। তখন বলতেছে, ও ইমাম সাহেব হুজুর, মনে মনে বলতেছে আজকে ইমাম সাইজ করে দেব। আছে না কিছু মানুষ ইমাম সাইজ করার মানুষ, একক তো নামাজও কোনোদিন পড়ে না। হঠাৎ আজকে দাদা মারা গেছে, আজকে মসজিদে গিয়ে দেখে ইমাম সাহেবের 2 মিনিট দেরি হয়েছে, জামাতের 2 মিনিট দেরি হয়েছে। মনে করেন এশার নামাজ 7টায় বা 7:15, 2 মিনিট দেরি হয়েছে। তখন বলে, ইমাম সাহেব হুজুর কই? বাবা রে বাবা, কোনোদিন নামাজ পড়তে আসনি, আজকে দাদা মারা গেছে, নামাজ পড়তে এসে ইমাম সাইজ করে দিচ্ছ। কিছু মানুষ আছে এরকম, কথা বলেন ঠিক কিনা? আরে ভাই শোনেন, একটি কথা শোনেন, ইমাম সাহেব সে তো মানুষ, ফেরেশতা তো না। কথা বলেন ঠিক কিনা? আপনার যদি জরুরত হয়, আপনি যদি মাঝে মধ্যে জামাত ফেল করেন, ইমাম সাহেবের হঠাৎ জরুরত হতে পারে, 2-4 মিনিট হঠাৎ এদিক সেদিক কোনো না কোনো একদিন হতে পারে। এরকম প্রতিদিন তো আর হয় না। প্রতিদিন যদি এরকম হয় তাহলে ইমাম সাহেব বলতে হবে যে না, এরকম চলবে না, আপনি প্রতিদিনই দেরি করে আসেন। এরকম ইমাম নেই আমার জানা মতে। যা হোক, তো এবার বলতেছে, মনে মনে বলতেছে ইমাম সাইজ করে দেবো। তো ইমাম সাহেব এবার ওই দিক থেকে বলতেছে, এই কি হয়েছে, হ্যাঁ এত চেঁচামেচি করো কেন? বলে, বাপ রে বাপ, আমাদেরকে সেজদার মধ্যে রেখে আপনি পালিয়ে আসলেন, আর আপনি বলতেছেন চেঁচামেচি করো কেন? তখন ইমাম সাহেব বলতেছে, একটু শখ করে জুব্বা গায়ে দিয়েছিলাম, আর তোমরা সব মিলে পাগল পেয়েছিলে না, কিছু জানা টানা লাগে না, কি দিয়ে নামাজ পড়াবো? আমার ভাইরা, যুবক ভাইরা, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি গিয়েছি, গিয়ে দেখেছি ভাঙ্গাচুরা মসজিদ আর একটিও নাই। ভাঙ্গা মসজিদ কোথাও নেই। যদি ইমাম হওয়া লাগে তাইলে কিন্তু খবর আছে, পালিয়ে যেতে কিন্তু পারবেন না। এই জন্য নামাজ পড়ে ধরবেন তা বলছি না, আল্লাহ পাকের হুকুম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আল্লাহ পাকের হুকুম আমাদেরকে পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মা বোনদের 1 নম্বর আমল ওয়াক্তমতো নামাজ পড়া। মা বোন খুব খেয়াল করে শোনেন, ওয়াসাবাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখা, ওয়া আহসানাত ফারজাহা, পর্দার মধ্যে থাকা, ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। সুবহানাল্লাহ বলেন। 4র্থ নম্বর মা বোনদের আমল হচ্ছে স্বামীর খেদমত করা। এই 4টি আমল করে কোনো মা যদি আপন আপন সতীত্বের হেফাজত করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে, আল্লাহ পাকের পয়গাম্বর বলেন ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে, যে কোনো দরজা দিয়েই মা বোন আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। উপরের 2টি আমল মোটামুটি করে মা বোন, নামাজ পড়ে, রোজা রাখে। রোজার বেলায় তো পুরুষের চেয়ে মা বোন আরো বেশি পারদর্শী। আমরা হুজুর মানুষ যে সমস্ত নফল রোজা রাখি না, মা বোন ওই সমস্ত রোজা রাখে, আছে না? এ 2টি আমল করে, কিন্তু আর 2টি আমল খুব বেশি করিতে চায় না। তার মধ্যে 1 নম্বর হলো পর্দা, যেটা হয়েছে এখন জর্দা, যেটা আমরা পান দিয়ে খাই, নাকি বলেন ভাই? আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো বেপর্দা, বেহায়া, বেহাপনা অবস্থায় রাস্তায় বের হয়েও না। মা বোনদেরকে আল্লাহ পর্দায় থাকার তৌফিক দান করেন, বলেন আমি।
আর এই যে আরেকটি আমল মা বোন করিতে চায় না, সেটা হলো স্বামীর খেদমত। স্বামীর খেদমত অনেক মা বোন করিতে চায় না। এই জন্য আমি বলি, স্বামীর ভক্তি করো সদাই থাকিতে জীবন, স্বামীর ভক্তি করো সদাই থাকিতে জীবন, স্বামীর ভক্তি সতী শাব্দি করো প্রাণপণ। এই জামানার হাল চরিত্র, এই জামানার হাল চরিত্র যে সমস্ত দেখি, না বলিলেও আখেরাতে আল্লাহর কাছে ঠেকি। অনেক নারী ঠাট্টা করে বেগানার সাথে, নিজের স্বামী ঘরে আসলে গাল ফুলাইয়া থাকে। তার মানে স্বামী ভালো মানুষ দেখে গেল, বাহির থেকে এসে দেখে যে আব্দুর রহমানের আম্মা ডাক দিচ্ছে, ও আব্দুর রহমানের আম্মা, কথা বলে না। আবার ডাক দেয়, ও আব্দুর রহমানের মা, কথা নেই। স্বামীর মেজাজ গরম হয়ে গেছে। ব্যাপার কি রে, ভালো মানুষ দেখে গেলাম, এখন আবার ফুলাইছে, ব্যাপার কি? স্বামীর মেজাজ গরম। স্বামীও জোরে আওয়াজে ডাক দিচ্ছে, ও আব্দুর রহমানের আম্মা। তখন বলে, বাবা রে বাবা, মনে হয় আসমান ভেঙে মাথার উপর পড়েছে। স্বামীর ভক্তি করো সদাই থাকিতে জীবন, স্বামীর ভক্তি সতী শাব্দি করো প্রাণপণ। এই জামানার হাল চরিত্র যে সমস্ত দেখি, না বলিলেও আখেরাতে আল্লাহর কাছে ঠেকি। অনেক নারী ঠাট্টা করে বেগানার সাথে, নিজের স্বামী ঘরে আসলে গাল ফুলাইয়া থাকে। ভিন্ন পুরুষ দেখলে তারা, পর পুরুষ দেখলে তারা হেসে কথা কয়। স্বামীর সাথে কটু কথা খবিস নারী কয়। কটু কথা স্বামীর সাথে যেই নারী বলিবে, আগুনের কেসি দিয়া জিহ্বা কাটিবে। চোখ রাঙ্গাইয়া যেই নারী, চোখ রাঙ্গাইয়া যেই নারী স্বামীর দিকে চাইবে, গরম সীসা সেই নারীর চোখেতে ঢালিবে। খাবে পড়বে নেক নারী, খাবে পড়বে নেক নারী, পর্দার নিচে রবে। স্বামীর ভক্তি করতে নারী কখনো না ভুলিবে। আসলেই যারা সতী সাধবী নারী, যারা নেককার নারী, তারা তো স্বামীর খেদমত করেই। কথা বলেন ঠিক কিনা? সবগুলো তো আর একরকম না। আমরা যারা এখানে বসে আছি, আমরাও তো সবাই আল্লাহর ওলি না। কথা বলেন ঠিক কিনা? অনেকেই আছে স্ত্রীকে পিটন দেয়, সাধারণ একটা ব্যাপারে পিটন দেয়। আপনাদের ফরিদপুরে কেমন তা জানি না, আমাদের সিরাজগঞ্জে আছে। আমার ভাইরা, এই যে মনে করেন আমার হাতের ভিতরে এটা ধরে নেন একটা কাচের গ্লাস। এই গ্লাসটা আমাদের মা বোন এই গ্লাসটা পরিষ্কার করার জন্য এখন মনে করেন টিউবওয়েল পাড়ে নিয়ে গিয়েছে বা ট্যাবে নিয়ে গিয়েছে, হঠাৎ করে পড়ে গেছে। পড়ে গিয়ে এটা ভেঙে গেছে। কাচের জিনিস তো ভাঙতেও পারে, ভাঙলে ওখান থেকে আমাকে আপনাকে সবক নেওয়া দরকার যে কাচের গ্লাসটা এর যতটুক পর্যন্ত হায়াত ছিল সে ভালো ছিল, হায়াত নেই, ভেঙে গেছে। এখান থেকে আমাকে সবক নিতে হবে। আমারও মৃত্যু হঠাৎ করে এরকম করে আসতে পারে। এটা না করে আমরা অনেক সময় কি করি, হাতাটা এরকম করে ঘুষাই। তবে আপনাদের ফরিদপুরের কথা বলছি না, হাতা এরকম করে ঘুষিয়ে বলি তোর বাপের বাড়ির থেকে আনছিস, এই বলে কিল আর ঘুষি শুরু করে দেয়। আরে ভাই, এটা তো আল্লাহর রসুলের আদর্শ না। রসুলের আদর্শ কত সুন্দর ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম যখন বাহির থেকে ভিতরে আসতেন, বাসায় আসতেন, এসে যখন দেখেছে এখনো রান্না হয়নি, আমার সাথে আল্লাহর পয়গম্বর রান্নার কাজে সহযোগিতা করেছে। আল্লাহর পয়গম্বর একই প্লেটে স্ত্রীদেরকে নিয়ে খানা খেয়েছে। এটাও একটি সুন্নাত, একই প্লেটে স্বামী স্ত্রী খানা খাওয়া। এই ওয়াজ মনে হয় আপনারা অনেক শুনেছেন, অনেক হয়তো শুনেছেন, আজকেও শুনলেন, আমার মুখ থেকে আজকেও শুনলেন। স্বামী স্ত্রী একই প্লেটের ভিতরে খানা খাওয়া সুন্নাত। এই আমলটি করবেন, এই আমলটি আগামী কালকেই করবেন। আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখেন, আগামী কালকে এই আমলটি করবেন। তবে হ্যাঁ শোনেন, এই আমল করতে গেলে আবার কেউ কেউ কিন্তু বলতে পারে বুড়াকালে আবার ঢং আসে। কথা বলেন ঠিক কিনা? আছে না? আরে ভাই, আল্লাহর রসুলের সুন্নত পালন করতে গিয়ে কেউ যদি আমাকে টিটকারি দেয়, কেউ যদি আমাকে কোনো কিছু বলে, তাতে আমার কোনো আসে যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমল করব। আল্লাহ পাক তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আল্লাহর পয়গম্বর যখনই বাড়ির ভিতরে, বাসার ভিতরে প্রবেশ করেছেন, মা আয়েশা বলেন আল্লাহর রসুল প্রত্যেক দিন আগে আগে সালাম দিয়েছে। আমরা কয়দিন সালাম দেই? হ্যাঁ, আমরাও সালাম দেই। ওই যে আমাদের স্ত্রীর ব্যালেন্সে যদি, মোবাইলের ব্যালেন্সে যদি টাকা না থাকে,
টাকা না থাকলে অন্যের ফোন দিয়ে যদি ফোন দেয়, বাড়ির অন্যের কারো ফোন দিয়ে যদি ফোন দেয়, ওই নাম্বার মনে করেন আমার কাছে সেভ নেই, ওই নাম্বারটা ধরে রিসিভ করে আসসালামু আলাইকুম, তখন দেখি আব্দুল্লাহর মা। ও আব্দুল্লাহর মা, আমি মনে করছি কে যেন। এই রকম করে মাঝে মধ্যে আমরা সালাম দেই, কিন্তু আল্লাহর রসুল যখনই বাড়ির ভিতরে প্রবেশ করতেন তখনই সালাম দিতেন। মা আয়েশা বলেন, একদিন আমি প্রস্তুতি হয়ে আসি আল্লাহর রসুলকে সালাম দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর রসুল আজকে আরও জোরে সালাম দিলেন, আরও উচ্চ আওয়াজে সালাম দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ পাক নবীজিকে জানিয়ে দিয়েছেন, হাবিব আমার দোস্ত আমার, হ্যাঁ জিবরাইলের মারফতে জানিয়ে দিয়েছেন যে আপনার স্ত্রী আমাদের আম্মাজান হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছেন যে সে কিন্তু দাঁড়িয়ে আছে, লুকিয়ে আছে, আপনাকে আগে সালাম দেবে। এই জন্য নবীজি আজকে বলন্দ আওয়াজে, উচ্চ আওয়াজে সালাম দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেছে। মা আয়েশার মনটা খারাপ, সালাম আগে দিতে পারেননি, মানে প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু পারেননি, মনটা খারাপ। নবীজি বুঝতে পারলেন আয়েশার মন খারাপ হয়েছে, আমাকে সালাম দিতে পারেনি। ওই সময় নবীজির মেসওয়াক ছিল মসজিদে নববীতে, মেসওয়াকের কোনো প্রয়োজন নবীজির ওই সময় ছিল না, কিন্তু আমার আপনার নবী মা আয়েশার মুখে হাসি ফুটানোর জন্য নবীজি এবার মসজিদে নববী থেকে মেসওয়াক আনার জন্য গেলেন। মেসওয়াক এনে এবার বাড়ির ভিতরে যখন নবীজি প্রবেশ করলেন, নবীজি এবার সালাম দিলেন না। ওই দিকে দেখা যায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সালাম দিয়ে মুস্কি হেসে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির আদর্শ কত সুন্দর ছিল, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ছিল। আমরাও যদি স্বামী স্ত্রীর মধ্যে এরকম মিল মহব্বত রাখতে পারি তাহলে আমাদের কোনো ঝগড়া হবে না, আমাদের স্ত্রীদের সাথেও ঝগড়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে তৌফিক দান করেন, আমরাও যেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রাখতে পারি। সবাই বলে আমিন। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, কাফা বিল মাউতি ওয়াইদান, সারা রাত ওয়াজ শোনার প্রয়োজন নেই, দরকার নেই। নবীজি বলেন একটি ওয়াজ উম্মতের জন্য, আমার উম্মতের জন্য একটি ওয়াজ যথেষ্ট। কাফা বিল মাউতি ওয়াইদান, মৃত্যুকে স্মরণ করা। এজন্য আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ রাখবো, সবসময় মৃত্যুকে স্মরণ রাখবো। এরপরে আল্লাহ পাকের ভয়, তাকওয়া অর্জন করব, সবসময় আল্লাহকে ভয় করব। তাহলে আমরা যখন কবরে চলে যাব আমাদের শেষ জিন্দিগিটা আমাদের ভালো হবে। সর্ব অবস্থায় যদি মৃত্যুর কথা স্মরণ রাখতে পারি আর আল্লাহকে ভয় করতে পারি, শেষ জীবন আমাদের ভালো হবে। কবরে আমরা চলে যাব, রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কোনো মানুষের জন্য জান্নাতের বাগান, আবার কোনো মানুষের জন্য কবর জাহান্নামের গর্ত। আমাদের কবর যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেন। সবাই বলেন আমিন। আমা তাওফীকি ইল্লা